ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলি, তাই না নাকি সখী? বলি ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলি। চলো সখী চলো। ডাকনা প্রিয়া প্রিয়া বলি বলি, ডাকনা প্রিয়া প্রিয়া বলি। আরে ও বাপিয়া তোরে ডাক শুনিয়া, আরে ও বাপিয়া তোরে ডাক শুনিয়া দিবাডি শিখিরায় আমার জলে রে। ডাকনা 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 প্রিয়া প্রিয়া বলি বলি, কিশোর বড় আনন্দ হচ্ছে না আমাকে। ও মা কি পাখিটা বলছে সই সই। ফাগুনি আগুন লাগে মনে, যৌবনি আগুন লাগে মনে। ডাকনা প্রিয়া প্রিয়া বলি বলি, 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 ডাকনা প্রিয়া প্রিয়া বলি। বন্ধু এই পায়রাতে এদিকে উড়ে এসেছি। সে কি? ওই তো আমার পায়রা। এই দেখো ঠিক ওই যে আমার হস্তে পায়রা ছিল, ওই পায়রা যেন তার হস্তে, যেমন মুখ যেমন চোখ যেমন কান, এটি যে আমার পায়রা। ওই শুনছো পাচ্ছ? কি গো তোমরা? ওই পায়রাটা আমাদের, পায়রাটা দাও আমার দাদুকে। কি? হ্যাঁ এটি আমার পায়রা, দাও না। সই কি বলছে তারা? বন্ধু দাও না, দাও না। এটা পায়রাটা আমার ভাইয়ের। না এই পায়রা হচ্ছে আমার, দাও না। সই দেখো না, কিছু বলো তুমি। আরে এক যে ছিল সোনার পায়রা, ছিল মম হস্তে। তোমার পায়রা নাকি? উড়িয়া আসিল পায়রা তোমার মস্তকে, উড়িয়া আসিল পায়রা তোমার মস্তকে। দাও না, এটি আমার পায়রা, দাও দাও না। হইতো যদি তোমার পায়রা, আচ্ছা তো তোমার কাছে উড়িয়া বসিল পায়রা আমার মস্তকে, উড়িয়া বসিল আমার মস্তকে। কি ওটি আমার পায়রা নয়, কিন্তু তুমি বিশ্বাস করো যে আমার পায়রা। দাও না। আচ্ছা এই পায়রা তুমি নিতে চাইছো? হ্যাঁ এই পায়রা তোমার? এটি আমার পায়রা। কিন্তু এই পায়রা যে আমার, তোমার পায়রা? বিশ্বাস করি অসম্ভব। তাই তোমার কাছে আমি একটি কথা জানতে চাই। কি কথা? ওগো কোথায় তোমার ঘর কুমার, কোথায়
চম্পলাতে ঘর হয়ে আমার চম্পলাতে থাকি পিতা হয় মোর চাঁদ সদাগর আমি লক্ষিন্দর পিতা হয় মোর চাঁদ সদাগর এসো না দাও এটি আমার পায়রা দাও না ওরা অনেকটি আছে ওরা পারবো না আমরা কি বললি? হ্যাঁ এ তোমার সত্য পরিচয়, কিন্তু এই পায়রা তো আমি তোমায় দেব না। দেবে না? না। সত্যি বলছো? সত্যি। তবে শোনো, কি? এই পায়রার জন্য জনগণ এত দূর থেকে আমি ছুটে এসেছি তোমার কাছে। আমার পায়রা যখন তুমি আমাকে দেবে না, তবে বেশ আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি একটি কথা বলতে চাই। ওগো কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার ইয়া, এত বড় যুবক হয়ে না দিয়াছি বিয়া। কি বললে? এত বড় যুবক হয়ে না দিয়াছি বিয়া। সই দিবে না। কি বললে তুমি? আমার মাতা পিতা কেমন শুনবে? আরে ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার হিয়া, তোমার মতো মেয়ে পেলে করতাম আমি বিয়ে, তোমার মতো মেয়ে পেলে করতাম আমি বিয়ে। এসো না, দাও না, এটি আমার পায়রা বন্ধু। বন্ধু তবে এই পায়রা যখন আমাদের দিল না, শোনো, তবে এই পায়রা তুমি আমাকে দেবে না? কিছুতেই নয়। তবে যাবার আগে একটি কথা বলছি, আমি চলেই যাচ্ছি এখান থেকে। হ্যাঁ। তবে কথা দিয়ে যাচ্ছি, যেই পায়রা তুমি আমার পায়রা তুমি আমাকে ফিরিয়ে দিলে না, ঠিক যেন একদিন আমি বর সেজে তোমার কাছে আসবো, সেই দিন আমি তোমাকে বিবাহ করে নিয়ে যাব সেই আমাদের চম্পলা নগরে। এসো বন্ধু, চলে এসো। চম্পলা নগরে নিয়ে যাবো। আমিও প্রতিজ্ঞা করলাম। সত্যি ছেলেগুলো খুব বিরক্ত করলো, তাদের কিনে যেন আমি পায়রা কিনে খেলায় হলো না। এই বনের পক্ষীকে আর ধরে রাখবো না সই। কেন সই? তাকে সেই নীল আকাশ উড়িয়ে দিই, আমরা ঘরে ফিরে যাব। তাই করো। কেমন? কেন? যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। তাই যা পাখি ফিরে যা আপন দেশে, যা পাখি ফিরে যা আপন দেশে, আসবো আসবো সামনের মাসে, আসবো আসবো সামনের মাসে। মালা গেঁথেছি অনেক যত্ন করে, এ মালা শুকাই যদি যাবো আমি মরে। এ মালা গেঁথেছি অনেক যত্ন করে, এ মালা শুকাই যদি যাবো আমি মরে। দুনিয়ার গরিব লোকের খবর তো নেয় না, দুনিয়ায় গরিব লোকের খবর তো নেয় না। আসিব আসিব সামনের মাসে, আসিব আসিব সামনের মাসে। যা পাখি ফিরে যা আপন দেশে, যা পাখি ফিরে যা আপন দেশে, আসিব আসিব সামনের মাসে, আসিব আসিব সামনের মাসে। চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। চিন্তা 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 হচ্ছে। মহারাজ মহারাজ, সর্বনাশ হয়েছে, সর্বনাশ। এমন কি সর্বনাশ? এমন কি সর্বনাশ হয়েছে মহারাজ? আপনার কন্যাকে পরদেশী যুবক না অন্যায় ভাষা প্রয়োগ করেছে। একই সেনাপতি, আমার মন খারাপ। আমরা বিলোপ করব না, আমরা এই ফুলবাগানে দুই বন্ধু মিলে একসঙ্গে খেলাধুলা করব। কার সঙ্গে খেলাধুলা করবি? তুমি আর আমি।
কি করব বন্ধু? তুমি আমি, আমি তুমি। পিতাকে আবার বলবো হ্যাঁ, আবার আমার জন্য সুন্দর এই যে যুবক, ঠিক আছে, ঠিক আছে। যুবক, আমি তোমাকে বন্দি করে নিয়ে যাব মহারাজের। এই, এই যে ফাজলাম, ফাজলামো নয়, কি আছে, কি আছে? আমাদের মা বেহুলাকে না অন্যায় ভাষা প্রয়োগ করেছে, তার জন্য মহারাজের আদেশ। সে কি? মহারাজের কাছে আমি নিয়ে যাব। আমি তো কোনো অন্যায় ভাষা প্রয়োগ করিনি। অন্যায় ভাষা প্রয়োগ করনি, হ্যাঁ। তার কৈফিয়ত দেবে মহারাজের কাছে। আমাদের মহারাজকে তুমি চিনো না? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। না, লিয়ের কিটের কি বাধা হতে না, চাও? আমি ছাড়তে পারি না, কারণ মহারাজ আমায় আদেশ করেছে, তাই আমি তাকে বন্দি করে তার কাছে নিয়ে যাব। যা বলবে তার কাছেই বলবে। যদি সত্যি আমি অপরাধ করে থাকি, অযুক্তি, যখন আমাকে হস্তে শৃঙ্খলিত করে বন্দি করে নিয়ে যাচ্ছে সে মহারাজের কাছে, হ্যাঁ, তুমি এই সংবাদ আমার পিতাকে দিয়ে বন্ধু। বেশ তাই বন্ধু, আমি আর বিলম্ব করব না। চলে এসো। মহারাজ, না 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 না, আমি কিছু বুঝতে পারছি না। এখনো পর্যন্ত ওই সেনাপতি ওই যুবককে বন্দি করে নিয়ে আসছে না কেন? কোথায়? আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ মহারাজ, এসেছি, আমি বন্দি করে নিয়ে এসেছি। এই সে যুবক? মহারাজ, হ্যাঁ, কেন আমাকে এই হস্তে শৃঙ্খলিত করে নিয়ে আসা হয়েছে প্রাসাদে? কেন? শুনলাম মহামান্য সেনাপতির মুখে তুমি নাকি আমার কন্যা মা বেহুলার প্রতি অন্যায় ভাষা প্রয়োগ করেছ। জানো যুবক, এর জন্য আমি তোমায় শাস্তি দিতে পারি। কিন্তু মহারাজ, হ্যাঁ আমি তো কোনো অপরাধ করিনি, শুধুমাত্র আমার পায়রা এসেছিল বলেই হ্যাঁ, আমি তাকে বলেছিলাম আমি তুমি আমার পায়রাখানা দিয়ে দাও। বাহ, তোমার পায়রা? হ্যাঁ মহারাজ। আমি তোমার কোনো কথা শুনতে চাই না যুবক। কোথায় সেনাপতি? হ্যাঁ, বলুন এই মহারাজ। মুহূর্তে ওই যুবককে অন্ধকার কারাগারে তুমি নিক্ষেপ করো।